আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আপনারা একটা জিনিস বুঝতে পারছেন যে আমাদের মেইন ইনকাম সোর্স হলো তরমুজ চাষ করা। তো আমরা সিজনে তরমুজ চাষ করি অ্যান্ড তরমুজের ব্যবসাও করে থাকি। তো আলহামদুলিল্লাহ আমাদের 2025 সালে মাশাল্লাহ আমাদের অনেক ভালো ফলন হয়েছে, আমাদের ইনকামও ভালো হয়েছে, আমাদের ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় সব কিছু অনেক ভালো হয়েছে। তো এখন আমাদের টার্গেট হয়েছে 2026 সালে আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখে, আমাদের যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে আমাদের 2026 সালে তরমুজের চাষ করার যে জমি নির্বাচন করা লাগবে, যে জমি আমাদের রাখা লাগবে, সেইটার জন্য আজকে আমরা আসছি একটা চর দেখার জন্য। আমাদের তরমুজ চাষ করতে এখনও আপনার সময় আছে 7 মাস। তো আমরা এখনই আপনার এই জমিটা রাখতেছি, কারণ দেখা যাচ্ছে যে এই জমিটা আবার পরে আবার অন্য মানুষের কাছ থেকে লাগিয়ে ফেলবে অথবা অন্য মানুষে নিয়ে ফেলবে, তখন আর জমি রাখা সম্ভব হবে না। কারণ এই বছর আমাদের এলাকায়, আমাদের ভোলা জেলায় মাশাল্লাহ সবাই তরমুজ পাইছে, কারো কোনো ক্ষতি হয় নাই। তো এখন দেখা যাবে সামনের বছর আরও অনেকে করতে পারে। মাশাল্লাহ এটা আমাদের জন্য ভালো, যাতে আমাদের এই ভোলা জেলায় আমাদের উন্নত হয় আরও। তো আমরা এখন আসছি একটা জমি দেখার জন্য। এটা হচ্ছে একটা নতুন একটা জমি, আর আমরা সব সময় চিন্তা করে থাকি যে আমরা যেন নতুন জমিতে চাষ করতে পারি, কারণ নতুন জমিতে খরচ কম হয়, নতুন জমিতে বন কম থাকে, আর নতুন জমিতে তরমুজ অনেক বড় হয়। সেজন্য আমরা সব সময় নতুন জমি নির্বাচন করার চেষ্টা করি, যাতে আমাদের এলাকায় আমাদের নিজস্ব জমি আছে, কিন্তু ওই জমিতে আমরা করি না। আমরা এলাকা থেকে অলমোস্ট 40 কিলো দূরে আসা এই তরমুজ চাষ করে থাকি। তো মাশাআল্লাহ আমাদের জমিটা পছন্দ হয়েছে। এখন কয় টাকা কী রেট হয় এটা আমরা ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো। আর আমাদের সাথেই থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।